कंदिया में फूलो रे हमजा शहीद रे बोली जासीरे सरे से जंगेरो नबीर साहाबी सीले हमजा नामे दे তিনি শহীদ হয়েছিলেন বিবাহ তেরে গিয়ে জঙ্গের রোদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবীরে কে বলে দিতে গোসল সেই জঙ্গের রোদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে নবী ডাকতে বলে ও সাহাবায়ে কেরাম যত উম্মাহ যত সাহাবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তোমরা তাদেরকে বিনা গোসলে দাফন করে দাও হাসরের ময়দানে তারা ওই অবস্থায় হাসরের ময়দানে দাঁড় হবে বলে মৃত্যুর সময় যে অবস্থায় মারা যাবে আল্লাহর আদালতের সেই অবস্থায় উঠবে যে বলা হয় শহীদের রক্তে তারা জীবনে সাক্ষী দিবে তারা হাত কাটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া তোমার দিন কায়েমের জন্য তার শরীর থেকে এই অঙ্গটাকে হারাইছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রব্বুল কারীম এক একজনকে এক এক ওসিলায় মাফ করে দিবে আল্লাহ তাআলা ওসিলা করবেন বান্দাকে কোন ওসিলায় মাফ করা যায় আল্লাহ নবী ডাকতে বলেন ও সাহাবায়ে কেরাম হামজাকে গোসল দিয়া মনে সময় একটা মহিলা পয়গম্বরের সামনে এসে বলে গোসল বিনা গোসল করে দিবেন আজ মাশাআল গোসল ফরজ হয়ে গেছে গোসল ফরজ হয়ে গেছে গোসল করার জন্য তালা পানির কিনারায় যাইয়া আওয়াজ শুনতে পায় আমার নবী বিশ্ব যুদ্ধের ময়দানে আমার স্বামী হামজা গোসল না করে আপনার এই যুদ্ধের খবর শুনে এই উহুদের ময়দানে ছুটে এসে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা হামজার শহীদ কবুল করে নিয়েছেন আল্লাহ বলতেছেন ও জিবরাইল যাও আল্লাহ নবীকে জানিয়ে দাও হামজার গোসল দুনিয়ার কোনো মানি দ্বারা হবে না আসমানের ফেরেশতারা হযরত হামজার গোসল দিয়ে দিয়েছেন সাহাবারা কেরাম দেখে হামজার গাল থেকে রক্ত বের পানি পড়তেছে যারাই আল্লাহ নবীকে ভালোবাসেন যারাই আল্লাহ নবীকে মহব্বত করছেন তারাই দুনিয়াতে কামিয়াব তারাই পরকালে জীবনে কামিয়াব তুমিও যদি আল্লাহ নবীকে ভালোবাসো তার অনুসরণ করতে পারো তুমিও কামিয়াব হয়ে যাইবা তুমিও শ্রেষ্ঠ জাতি হয়ে যাইবা ও মুসলমান যুবক
বেশি পয়গম্বরকে অনুসরণ অনুকরণ করেছেন, পয়গম্বরকে বেশি ভালোবেসেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা তার মাথা বাড়িয়ে দিয়েছে।